জিপি সচিব মুজিবুর রহমানের অকর্মণ্যতার জন্য আজ এ.কে. আজাদ হাই স্কুলের আশ্রয় শিবিরে পৌঁছল না সরকারি ত্রাণ সামগ্রী। হাহাকার পরিস্থিতি শিবিরে থাকা বন্যাক্রান্তদের মাঝে। উত্তর করিমগঞ্জের বহু অঞ্চল বন্যার কবলে। বৃহত্তর ফকিরবাজার অঞ্চলের বেশ কয়েকটি বন্যাক্রান্ত পরিবারের মানুষ আশ্রয় নিয়েছেন ফকিরবাজার স্থিত এ.কে. আজাদ হাই স্কুলে। কিন্তু সদর সার্কেল অফিসার উক্ত শিবিরের জন্য খাদ্য সামগ্রী বরাদ্দ করলেও পুরাহুরিয়া গাঁও পঞ্চায়েতের জিপি সচিব মুজিবুর রহমানের অকর্মণ্যতার জন্য মঙ্গলবার রাত 10টা পর্যন্ত শিবিরে কোনো খাদ্য পৌঁছয়নি। স্থানীয় সমাজসেবী ছয়ফুল হক চৌধুরী বলেন, আজ সকাল থেকে শতাধিক বন্যাক্রান্ত নিজের ঘর বাড়ির মায়া ত্যাগ করে প্রাণ রক্ষার জন্য স্কুলে আশ্রয় নিয়েছেন। এই শিবিরে থাকা বন্যাক্রান্তদের জন্য সদর সার্কেল খাদ্যবস্তু বরাদ্দ করলেও সরকারি নিয়ম অনুযায়ী স্থানীয় জিপি সচিব মুজিবুর রহমান সরকারি প্রক্রিয়া সম্পন্ন করে গ্রহণ করার কথা এবং এর পরে জিপি সচিবের তত্ত্বাবধানে শিবিরে পৌঁছে বন্যাক্রান্তদের মধ্যে বিতরণ করার কথা ছিল। কিন্তু ছয়ফুল হক সহ প্রাক্তন জিপি সভাপতি ইশফাক আহমেদ এবং স্থানীয় অনেকেই বারবার জিপি সচিব মুজিবুর রহমানের সঙ্গে যোগাযোগ করলেও তিনি গুরুত্ব দেননি। এই দুর্যোগকালে অসহায়দের কথা মাথায় রেখে বেরিয়ে আসেননি তার এসি রুম থেকে। এমন নিম্ন মানসিকতার জন্য আশ্রয় শিবিরে থাকা অসহায় সবাই আজ উপোস থাকতে হয়েছে, যার দরুন উপোস থাকা অসহায়রা জিপি সচিব মুজিবুর রহমানের উপর ক্ষোভ প্রকাশ করছেন। বিকল্প পন্থা হিসেবে সার্কেল অফিসারের সঙ্গে যোগাযোগ করলে তিনি বলেন, যেই বিদ্যালয়ে আশ্রয় শিবির খোলা হয়েছে সেই বিদ্যালয়ের প্রধান শিক্ষক অথবা তার পক্ষ থেকে কোনো একজন সহকারী শিক্ষক গিয়ে খাদ্য সামগ্রীগুলো রিসিভ করে আনতে পারেন। কিন্তু যাননি কেউই। এ.কে. আজাদ হাই স্কুলের প্রধান শিক্ষক শঙ্কর তেওয়ারি সহ অন্যান্য শিক্ষকদের সঙ্গে স্থানীয়রা যোগাযোগ করেছেন। কেউই ঘর থেকে বেরিয়ে আসেননি, কারণ তারা তো চাকুরিজীবী। তাদের কারোর ঘরে জলও ঢোকেনি, তাই তাদের কারোর মাথা ব্যথা নেই। এভাবেই জিপি সচিব ও এ.কে. আজাদ হাই স্কুলের শিক্ষকদের দায়িত্বজ্ঞানহীন কাণ্ডের জন্য এ.কে. আজাদ হাই স্কুলের আশ্রয় শিবিরে খাবার পৌঁছয়নি। হাহাকার অবস্থা শিবিরে থাকা বন্যাক্রান্তদের মধ্যে। ব্যুরো রিপোর্ট, ব্যারাক 10 টিভি। আমরা এ.কে. আজাদ হাই স্কুল সভাপতি শিবির সকাল আমরা 10টা যোগাযোগ করিয়া আমরা যাওয়ার পরে সার্কুল অফিসারের লগে মাথার পরে কইলা যে মাল আই গেছে, তুমি যেন এক কাজ করো, তোমাদের মাল দিও, নিতে হইলে তো সেক্রেটারি লাগবে। তখন আমরা সেক্রেটারিকে ফোন করছি। সেক্রেটারিয়ে ফোন তিনটা ফোন করার বাদে রিসিভ করছে, 4 নম্বর ফোনও রিসিভ করছেন। করার বাদে কইলা আমি তো অসুস্থ, আমি আইতাম পারতাম না, আর আমি ইনচার্জে আছি, আমি পারতাম না, তুমি তোমার অন্য কোনো ব্যবস্থা করো। তখন কইলাম না, আপনি না আইলে তো হইতো না, দেখুন মানুষের ফ্লাড এফেক্টেড হইয়া মানুষ ইলা অসহায় অবস্থায় আছে, আপনি এই সময় করেন না, জোড়া কষ্ট করি আয় কইতে সময় ট্রেডিং দিয়ে ফোন রাখি দিছে। এখন মানুষ ইলা হয়রানি শিকার সকাল থেকে লইয়া এখনো পর্যন্ত 2 বেলা মানুষ এখনো পর্যন্ত উপায় আছে। মানুষ আমরা ইলা উগ্র হইয়া মাতের গরম হইয়া মাতের বিভিন্ন ধরনের মাতের আমরা বিদায় বাক্কা বিভিন্ন ধরনের মাতিদরা কি আমরা ইবানাত এমপি মাতিদরা আরো বিভিন্ন ধরনের মাতিদরা আমরা কামালচার ব্যবহারেও বাক্কা মাতিদরা গরম হইয়া ওইটা কিতা করো। কিন্তু এটার দায়িত্ব লইব গিয়া আমরা সেক্রেটারি। এই সেক্রেটারি মানতেই তো থাকতে সময় একদিনও আমরা দেখা পাইছি না। এখনো তাই আমরা যে হয়রানি করা এই সময়ের মাঝে পাবলিক যে সময় ফ্লাড এফেক্টেড আস্থা করে আস্থা আসাম কইতে হইলে ফ্লাড এফেক্টেড ওই সময় তাই না আমরা কোনো গাফলতি করা যে গাফলতি কোনো শেষ সীমা নেই। জিপির সেক্রেটারির কারণে মানুষের রিলিফের কোনো সাহায্য পায় না। সকাল থেকে মানুষ অনাহারে এখন অবধি আছে, মানুষ চূড়ান্ত ভোগান্তির শিকার ভুক্তভোগী হয়ে আছে। তাই আমরা এই চ্যানেলের মাধ্যমে বিভাগের দৃষ্টি আকর্ষণ করি যাতে সত্তর কোনো একটা ব্যবস্থা করা হয় মানুষের হিতে। মানুষ এই দুর্যোগের সময় অন্তত মানুষের